إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا নবীজি আপনার বিরহ ব্যথায় এমন বড় যন্ত্রণা সাধ্য থাকলে বারবার যেতাম আপনার সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা কোথায় রহিলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা একজন নবী আসিল সোনার মদিনা সবাই একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমিক আসিল সোনার মদিনায় সবাই একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমিক আসিল সোনার মদিনা যাহার প্রেমে দরুদ পড়েন খোদা রব্বানা একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমিক আসিল সোনার মদিনা যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে আর তিনি আমার নূরের নবী শাহে মদিনা সবাই তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল সোনার মদিনা একজন প্রেমিক আসিল সোনার মদিনা তাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে আর তিনি আমার নূরের নবী শাহে মদিনা
সবাই তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না সবাই নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আমার নবী নূরের নবী রাখলাম না তার কোন ছবি আমার নবী নূরের নবী রাখলাম না তার কোন ছবি আরে বনের পশু নবী ছিল আমরা ছিলাম না আরে বনের পশু নবী ছিল আমরা ছিলাম না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা নবী প্রেমের রশি ধরে আমরা পার হইব পর পারে আরে নবী প্রেমের রশি ধরে পার হইব পর পারে একজন আসে খুঁজে মাসুক রূপে পাইতে কামনা সবাই একজন আসে খুঁজে মাসুক রূপে পাইতে কামনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যাহার প্রেমে মজনু ছিল খোদার রব্বানা আরে যাহার প্রেমে মজনু ছিল খোদার রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত জিন্দাবাদ শহরিয়া দরবার শরীফ আপনারে নজরুলিয়া আপনারা কি বেজার হলেন বাবা খুশি না বেজার আমি আজকে আলোচনা বেশি করব না আজকে আমার বড় ভাই মোখলেছার রহমান আমাদের শিবগঞ্জে আজকে জোহরের নামাজ পর বিশাল একটা জশ্নের জুলুস হয়েছে আর আল্লাহ রহমতে শিবগঞ্জ উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি হচ্ছেন অর্থাৎ সাধারণ সম্পাদক তিনি হচ্ছেন এই সিঙ্গেরগাড়ি জোহরিয়া দরবার শরীফের আস্তানায় নজরুলিয়ার খলিফা মোখলেছার রহমান আমাকে যখন সমস্ত আলিমের লিস্ট দেখার পরে আমাকে বলতেছে হুজুর বলেন কি করা হয় কাকে কোন পদটা দেওয়া হয় আপনি তো এখন তো মুর্শিদ কিবলা নাই আপনি তো এখন এখানে আছেন কাকে কি পদ দেওয়া হয় আমি তখন বললাম যে ওসুলগাড়ি দরবার শরীফে পীরজাদা শাহ মৌলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব উনি যেহেতু পীরের বংশের লোক রামশহর দরবার শরীফের খলিফা ছিলেন আব্দুর রহমান তার নাতি হচ্ছেন মাওলানা আব্দুল কুদ্দুস আমি বললাম যে এনাকে সভাপতির পদ দেন আর এই আমাদের সুন্নিদের মধ্যে আমি দেখলাম সত্যি কথা বলতে কি আজকে এখানে আপনারা কাকরার মানুষেরা আছেন এই কাকরা পিংলুর মানুষেরা আছেন এবং অনেক ওই যে আমার মোকামতলা এলাকা থেকেও ভাইরা আসছেন আমি আমার অন্তর দিয়ে আমি আমার
মন প্রাণ দিয়ে আমি সিংহের গাড়ির দরবারে আমার মৌলানা রাসেল হুজুরকে আমি প্রাণ দিয়ে মহব্বত করি। আমি জীবনে কোনোদিন দেখেন এত যদি টাইম বেঁচে থাকি, তারপরে হুজুর বলছে যে আসেন, ব্যস্ত থাকলেও আমি গেছি, হাজির হয়েছি। আমাদের মামুন ভাইয়ের বাড়িতে মাহফিল গত বছর, আমি তো ওখানকার বক্তা না, হঠাৎ হুজুরের সাথে দেখা, এখানে মনে হয় দেখা হলো, বললো হুজুর আসেন। আমি খুব দেখেন একটা 3টা রাত মাহফিল করছি। হুজুর বলছে, তারপরে হুজুরের কথাটা রাখার জন্য আমি সেই জায়গায় হাজির হয়েছি। আজকে দিনে 3টা মাহফিলের দাওয়াত, পুরানা বই থেকে, জয়প্রাট পুরানা বই এলাকা থেকে, ওরা কোনোদিন ঈদে মিলাদুন নবী করে না, সব করে এই বছর প্রথম ঈদে মিলাদুন নবী পালন করবে। লোকগুলো আছে শুধু আমার পা ধরে নাই, হুজুর 1টা ঘন্টা সময় দেন হুজুর, আপনার জন্য পা ধরতেছে হুজুর, মানে আপনার মতো হুজুরের দরকার, 1টা ঘন্টা সময় দেন। আমি বলছি যে না, ওইখানে আমি হুজুরকে কথা দিয়েছি। হুজুর আমার বলছে যে হুজুর আপনার ডেট, আপনি যেটা ডেট দিয়ে আমি ডেট দিয়েছি, আপনি পা কেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগে ওইখানে যাব, তারপরে নেই। এখন দেখেন এই যে মহব্বতের টানে এসেছি, এই মহব্বতের ক্ষেত্রে আমি চিন্তা করলাম আরো অনেক শিবগঞ্জ আলিমেরা আছে, কিন্তু তাদেরকে আমি সেক্রেটারি পদে বসালাম না। আমি বললাম যে ভাই মুখলেছার রহমান ভাইকে সাধারণ সম্পাদক সেক্রেটারি বানায়, ঘোষণা দিয়ে দিলেন। তো দেখেন আমি কিন্তু ছাড়ি নাই, তাকে আমি সাথে নিয়েছি। সেই আজকে জশ্নের জুলুস হইল, আমি চিন্তা করলাম যে মুখলেছার রহমান ভাই আজকে তো আসেনি, ঠিক বাজার আসছে, হুজুর আছে, হুজুরের সাথে আছে, আমার বিশ্বাস এটা। তখন আমি আসে বলতেছি ভাই ওই জুলুসে আমার কষ্ট দিয়েছেন, কালকে বগুড়া জুলুস করছি, বগুড়া জুলুস করার পর সারা রাত্রি আমার মসজিদে মাহফিল করছি, মসজিদে মাহফিল করছে রাত 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত মাহফিল করার পর আবার বগুড়া গেছি, আবার থেকে আসছে ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ার পর দিনের বেলা আজকে দিনের বেলা 9টা থেকে জহর পর্যন্ত একটা মাহফিল করছি। জহরের নামাজ পর থেকে আবার এই মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, আসর পর্যন্ত আবার জুলুস করলাম। যখন আমার মনে হলো যে মুখলেছার আমার ভাই আসে না, তাহলে ঠিক ওই জায়গায় আসে। এখন আমি আসে বলছি যে ভাই যে কষ্ট কিন্তু আজকে যেহেতু রেলি আপনি করেননি, ওই রেলির কষ্ট এখানে করা লাগবে আপনার। আমি রেলি করছি, এই জন্য আলোচনা বিষয় নয়, শুধু কয়েকটি কথা, জটিল কথা, দুর্লভ কথাগুলো। তো সেই আজকে 12 রবিউল আউয়াল, এই যে দিনগত রাত, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মহব্বতে আমাদেরকে ওলি আল্লাহর মজলিসে, ওলি আল্লাহর সামনে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার, খুশি না বেজার করে যে প্রাণ করে বলেন আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম আখিরুন নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আজকে সমাজের মধ্যে কথা যে নবী যেই দিন জন্মগ্রহণ করলো ওই দিন তো ওয়াফাত লাভ করলো, তাহলে মানুষেরা এই যে বলে যে জন্মদিন পালন করে মৃত্যুদিন পালন করে না কেন? কথা বলে না? দেখেন জন্মদিন পালন করে মৃত্যুদিন পালন করে না কেন? আমি কয়েকটি কথা বলতেছি। আচ্ছা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি হলো না কেন? ঠিক কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীতে সব মানুষের ইমামতি হয়েছে জানাজা, বাবা আদম আলাইহিস সালামের জানাজার ইমামতি হইল, সেই আলাইহিস সালাম জানাজার ইমামতি করলেন, জানাজায় তাকবীর দিলেন 30টা। কয়টা? 30টা তাকবীর দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানাজায় তাকবীর দেওয়া হলো 15টা। হযরত মূসা আলাইহিস সালামের জানাজায় তাকবীর দেওয়া হলো 10টা।
আর আমাদের জানাজায় তাকবীর দেওয়া হয় কয়টা? কথা বলেন। আরবা তাকবীরাতিস সালাতিল জানাজাতিল ফারদিল কিফায়া। 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করা হয়। তাহলে আদম আলাইহিস সালামের 30টা, ইব্রাহিম আলাইহিস সালামের 15টা, মুসা আলাইহিস সালামের 10টা, আমাদের কেন হলো 4টা? আর নবীজির জানাজার ইমামতি হইল না কেন? আজকে যারা বলো নবীজির ঈদে মিলাদুন নবী পালন করো, জন্মদিন পালন করো, ওয়াফাতের দিন পালন করেন না কেন? ওই হুজুরকে বলবে তোর বাবার জানাজার ইমামতি হইল, তোর 14 গোষ্ঠীর জানাজার ইমামতি হইল, কিন্তু নবীজির জানাজার ইমামতি হইল না কেন? এই ফতোয়া দে, তারপরে তোকে আমরা ফতোয়া দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আরেকটি কথা বলে যে প্রচলিত মিলাদ কিয়াম বেদাত। হুজুর বলছে কি, ওয়াজ করতেছে যে আমরা তো মিলাদ বেদাত বলে না, কিন্তু প্রচলিত মিলাদ বেদাত। আমি বলে গেলে প্রচলিত মিলাদ যদি বেদাত, তো চলিত মিলাদ কি ওটা দেখে দে তুই। আমার কথা বুঝলেন? আজকে বাংলার জমিনে একদল লোক মাজার ভাঙা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের মন্দির পাহাড়ে দেয় আর ওলি আল্লাহর মাজার ভাঙে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এরা মুসলমান নয়। মাজার ভাঙে কি হয়? মাজারে খারাপ কাজ হয়, মদ গাঁজা খায়, তাই মাজার ভাঙে। কেউ মদ গাঁজা খালে যদি মাজার তো ভাঙা লাগে, তাহলে আমি বুঝি যে সুদখোর, যারা ঘুষখোর, এরা মসজিদও যায়, তাহলে মসজিদ ভাঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মাজারে খারাপ কাজ হয়, খারাপ কাজ বন্ধ কর, মাজার ভাঙার দরকার কি? কথা বলেন ঠিক কিনা? ধান বাড়ি পোকা লাগছে, এখন বর্তমান ধান চলতেছে, ধান বাড়ি পোকা লাগছে, এখন ধান কাটে ফেলে দিবেন না পোকা মারা ওষুধ দিবেন? কেন ধান কাটে ফেলে দেন? তারা বলে যে মাজার ভাঙা, মাজারে খারাপ কাজ হয়, ওই জন্য মাজার আমরা ভেঙে দিচ্ছি। ওদেরকে বলবে যে ধান তার ওষুধ দিবে কিছু, কেন ধান কাটে নিয়ে চলো, ধান পোকা লাগছে, ওই ধান তো আর হবে না, ওটা খারাপ হয়ে গেছে ওই ধান, ওটা ওষুধ না দিয়ে ধানই কাটে নিয়ে এটা তুমি বুঝো। তাহলে মাজার তুমি ভাঙতে যাও কেন? মনে রাখবে বাবা, এই বাংলার জমিনে এমন এক সময় ছিল 17 বছর এক জাতের আলেমেরা শেখ হাসিনার বিরুদ্ধে ওয়াজ করে গেছে শুধু। কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, এখন ওয়াজের আর কোরআন হাদিস পানি এখন মাজারের বিরুদ্ধে লাগছে। কথা বলেন ঠিক কিনা? মানে ওয়াজ তো জানে না। শিবগঞ্জ আমার মাদ্রাসার জামাতে ইসলামের একজন আমির, শিবগঞ্জ মাদ্রাসার একজন শিক্ষক আমাকে একদিন বলতেছে, হুজুর, মানে আমি কিন্তু আগে বলছি ভাই আমি ওয়াজ বেশি করবো না, আমি ওয়াজ করবো না, মিলাদ মাহফিল সময় বেশি নয়, কিন্তু আজকে আমি শুধু কাঁটা তুলে দিচ্ছি। দেখেন এক হুজুর এখন বলতেছে যে হুজুর আপনারা যদি মিলাদ ক্যাম্প করেন, আশরাফ সিদ্দিকীর লোকেরা খুব খালি ফটো ফটো করে মিলাদ ক্যাম্প করেন, আচ্ছা এইগুলা দলিল কোথায় আসবে হুজুর? আমার যদি দেখে দিলেন খুব ভালো হতো। হুজুর কি দেখা লাগবে? খাতা কলম নেন, এখনই লেখেন, এখনই লেখেন। কি করবো? বই নিয়ে বাসা, বই তো আছে সিনার ভিতরে, লেখেন, খাতা কলম নেন। দোকানদার বলছে যে ভাই খাতা কলম দিত, আর কাগজদার কলম হুজুর দিয়ে, তাড়াতাড়ি তো হুজুর লেখেন, লেখেন মিলাদের দলিল কোথায় আছে। এক এক করে, এক নয় দুই নয়, প্রায় 22টা কিতাবের নাম দিয়ে হাওলা দিয়ে দলিল দিছ। দেওয়ার পর আমি বলতেছি হুজুর আর কি লাগবে আপনার? তোর বলতেছে কি হুজুর এগুলা কিতাব কি পড়েছেন আপনি? কি চিন্তা আমি বলতেছি আমি কিতাব পড়ছি কিনা ওটা দেখার বিষয় তো আপনার নাই। আমি আপনার দাগ নাম্বার, সিএস নাম্বার, এমআর নাম্বার, পোস্টার নাম্বার যা আছে সব দিয়ে দিচ্ছি, আপনি এখন জমি খুঁজে নেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি প্রচলিত মিলাদ বেদাত। আমি বললাম যে প্রচলিত মিলাদ যদি বেদাত হয়, তাহলে চলিত মিলাদ কি এটা আমাদেরকে দেখে দাও তোমরা। কথা বলেন ঠিক কিনা? আজকে তো শুনলাম যে ইমাম সাহেবেরা বলবে যে লেখা আছে, ওদের কিতাবে কিন্তু লেখা আছে যে প্রচলিত মিলাদ কিয়াম বেদাত। তাহলে প্রচলিত মিলাদ কিয়াম যদি বেদাত হয়, তাহলে চলিত মিলাদ কিয়াম কি ওটা দেখে দাও।
কথা বলেন ঠিক কিনা? একজন কর্মচারী কাজ করার জন্য নিয়েছেন, ওর কাজ করতে ভুল হচ্ছে, তাহলে কাজ হতে বাদ দিবেন না ওর ভুল সংশোধন করে দিবেন? ওকে কাজ থেকে বাদ দেওয়ার দরকার না, তো ওকে ভুল সংশোধন করে, "এই, তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা ঠিক করে করো বাবা, তুমি যে কাজটা করতেছো এটা হলো এইরকম ভাবে হবে, এটা এইরকম ভাবে হবে না।" কিন্তু তা না করে তুমি তাকে কাজ থেকে বাদ দিয়ে দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি কেন হলো না শুনবেন তো আপনারা? আমাদের কেন 4টা তাকবীর হলো ইনশাআল্লাহ? কথা বলেন, শুনবেন তো? আসুন, অল্প সময়ের মধ্যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন আমরা পালন করি, কিন্তু ওয়াফার দিন আমরা পালন করি না। কেননা নবীজি মৃত্যুবরণ করে, নবীজি মৃত্যুবরণ করে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, "এ দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, যারা আমার রাস্তায় শাহাদত বরণ করে, যারা নবীজির রাস্তায় শাহাদত বরণ করে, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না, ওরা হলো জিন্দা, ওরা হলো জিন্দা।" তাহলে নবীজির রাস্তায়, নবীজির পথে শাহাদত বরণ করলে যদি তারা জিন্দা হয়, তাহলে স্বয়ং নবী কিভাবে মরা হয়? মুসলিম শরীফের মধ্যে এসেছে, হায়াতুল আম্বিয়া কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর হাদিস শরীফ, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم ويصلون। আল্লাহর হাবিব বলেন, শুধু একজন নবী নয়, আল আম্বিয়াউ হায়া আহয়াউন, সমস্ত নবীগণ হলো জিন্দা, ফি কুবুরিহিম, কোথায়? ফি মানে মধ্যে, কুবুরিহিম তাদের রওজা শরীফের মধ্যে জিন্দা হয়ে কি করতেছে? ওয়ায়ুসাল্লুন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। নবীরা হচ্ছে জিন্দা, সমস্ত নবীগুণ আল্লাহর ভাষায় জিন্দা, আর সমস্ত ওলিগুণ নবীজির ভাষায় জিন্দা। আল্লাহর হাবিব বলেছেন জামিউল আহাদিস কিতাবের মধ্যে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাবধান রে জগতের মানুষ, সাবধান সাবধান, আল্লাহর ওলিরা কখনো মৃত্যু বরণ করে না। সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহর ওলিরা হচ্ছে জিন্দা। তাহলে স্বয়ং আল্লাহর ওলিরা যদি জিন্দা হয়, তাহলে নবী কেমন করে মারা হয়? তাহলে নবী মরে নাই, এই জন্য নবীর মৃত্যু দিবস পালন করতে হয় না। নবী মরে নাই, এই জন্য নবীর মৃত্যু দিবস পালন করতে হয় নাই। বাবাজিরা আমার, আজকে আমরা নবীজির শানে মিলাদ কিয়াম করি, কথা বলেন ঠিক কিনা? মসজিদে মসজিদে গোল টুপিওয়ালা কুমোর বুড়ি মার্কা হুজুররা
কথা বলে ঠিক কিনা? মনে করি বিমারকে মাথা টুপি দেওয়া হুজুরেরা মসজিদের মেম্বারে উঠে ফতোয়া দেয় মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নাই। নবীজির জামানায় মিলাদ কিয়াম ছিল না, নবীজির জামানার 600 বছর পর মিলাদ কিয়াম আবিষ্কার হয়েছে। আমি বলবো এই ডারবাটারি হুজুর 2021 সালে বাংলাদেশে মিলাদ কিয়াম চালু হয়েছে, শেখ হাসিনা সরকার নামাইছে। এখন তুই বলতো মিলাদ কি 2021 সালে আবিষ্কার হয়েছে না এর আগেও ছিল? কথা বলেন ঠিক কিনা? এক সময় এই হুজুরগুলো, এই যে হুজুরগুলো নবীর দুশমন, তারা আমাদের সন্তানদেরকে, এই জন্য বাবা সন্তানদেরকে ওলি আল্লাহদের মাদ্রাসায় পড়াতে দিবেন, সুন্নি মাদ্রাসায় পড়াতে দিবেন। নাহলে এক সময় এই হুজুরেরা ফতোয়া দিবে যে যেমন ধরেন এই যে এই বাচ্চাটা যখন বড় হবে তখন একে যদি বলা হয় এ বাবা আগে মিলাদ আসলো না, তুই জন্মের সময় মিলাদুল আসলো না। শেখ হাসিনা সরকার, মহিলা সরকার 2021 সালে মিলাদ আবিষ্কার করছে। আগে ইসলাম শিক্ষা বই পড়ে দেখেন। এখন বলেন তো, এখন এই ছেলেটা মনে করবে কথা মনে ঠিকই রে, এই ইসলাম শিক্ষা বই লেখা আছে যে শেখ হাসিনা সরকার মিলাদুল নবীর ছুটি ঘোষণা করছেন, গ্যাজেট পাস করে সংসদে পাস, ইতিহাস লিখছে। এখন এই ছেলে মনে করবে যে কথা মনে হয় ঠিকই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আপনারা বলেন তো যে মিলাদ কি তাহলে 2021 সালে চালু হয়েছে না আগে তো ছিল? বাবাজিরা আমার, এই বিষয়ের উপরে দেখুন আত-তানবীর ফি মাওলুদিল বাশির ওয়ান নাযির একটা কিতাবের নাম। এই কিতাবের 37 পৃষ্ঠার মধ্যে হাদিসখানে এসেছেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه ذات يوم كان في بيته بقاء ولادة النبي صلى الله عليه وسلم يستبشرون الله ويحمدون الله ويصلون على النبي فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي। নবীর জামানায় মিলাদ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, তার ওরা কোন জামানার লোক? নবীজির আপন চাচাতো ভাই, নবীজির নাম হলেন, আর নবীজির চাচার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানের নাম হলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত মুফাসসিরদের মাথার তাজ, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়। আল্লাহর হাবিব বলেছেন জগতের সমস্ত মুফাসসির যদি কুরআনের আয়াতের একটা তাফসীর করে, আর আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটা তাফসীর করে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর 100% ঠিক। সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একদিন তার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল করতেছে। সুবহানাল্লাহ। ওই মিলাদ মাহফিলে কি করতেছে? ওয়াস্তাবশিরুন আল্লাহ, তারা আল্লাহ পাকের দরবারে তারা খুশি উদযাপন করতেছে। ওয়ায়ুহাম্মিদুন আল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেছে। ওয়ায়ুসাল্লুনা আলান নবী, এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করতেছিল। আমরা মিলাদ মাহফিলে গান করি ঠিক কি? আমরা গান করি না। তাহলে নবীজির সাহাবী তো যা করছে আমরাও তো তাই করি, তাহলে আমরা আবার প্রচলিত মিলাদ কি করলাম? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন মান তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর হাবিব বলেন সাহাবীদের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরো। এবার খোলাফায়ে রাশিদিন মিলাদ পড়ছে, আর আমরা যদি মিলাদের বিরোধিতা করি বুঝতে হবে আমরা নবীজির দলের নয়, আমরা আব্দুল ওয়াহাব নজদীর দলের। কথা বলেন ঠিক কিনা?
বাবাজিরা আমার, মিলাদ মাহফিল এবার দরুদ শরীফ পাঠ করতেছে, এমন সময় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন নবীজি সশরীরে ওই মিলাদ মাহফিলে হাজির হয়ে যখন মিলাদ মাহফিল ভরার দৃশ্যটা দেখলেন, তখন কি বললেন? তখন এই ওহাব নজরুদ্দিন বংশধরের মতো নয়, নবীজি বললেন হাল্লাত লাকুম শাফাআতি, ও আমার সাহাবীগণ, আজকে তোমরা যারা মিলাদ মাহফিল করতেছ শুনে নাও, কিয়ামতের দিন দেখেন হাল্লাত লাকুম, হাল্লাত মানে হালাল হয়ে গেল, আমার উপর হালাল হয়ে গেল, লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের জন্য, শাফাআতি আমার শাফাত, আমার সুপারিশ তোমাদের জন্য, আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবীর জামানায় মিলাদ ছিল না, আমরা তাহলে কোন জামানার কথা বলতেছি বলেন? এবার আসুন, চারজন খলিফায়ে রাশিদিনের কথা বলতেছি। খলিফায়ে রাশিদিন চারজন। প্রথম জনের নাম কি বলেন? প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে কিছু হুজুরেরা বলে বিশাল বড় বড় জুব্বাওয়ালা হুজুর, মাথায় দুতলা টুপিওয়ালা হুজুর, কথা বলেন ঠিক কিনা? অ্যাডভাইজার হুজুর, কি অ্যাডভাইজার হুজুর, কোম্পানির প্রোডাক্ট হুজুর, এরা ওয়াজ করে নবী গায়েব জানে না। নবী যদি গায়েব জানতো তাহলে উহুদের ময়দানে দান দান শহীদ হইল, নবী জানলো যে দান দান শহীদ হবে, তাহলে সেই জায়গায় নবী গেল কেন? দেখছেন কি ফতোয়া, যে নবী যদি গায়েব জানবে তাহলে উহুদের ময়দানে গেলে দান দান শহীদ হবে, ওই জায়গায় নবী গেল কেন? তাহলে নবী গায়েব জানে না। মুসলমান, এই মূর্খ আলিমদের থেকে সাবধান। আসলে এরা আলিম নয় রে বাবা, আলিম নয়, এরা হলো ইহুদিদের ক্লাস 1 এর বইটি পড়া আছে, মাদ্রাসায় পড়েন অথবা স্কুলে পড়েন, ইসলাম শিক্ষা বই দেখবেন, নবী পরিচয়ের মধ্যে লেখা আছে নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। ক্লাস 1 এর বই যে পড়তে পারে না, এ কেমন করে হুজুর হয়? ক্লাস 1 এর বই পড়তে দেখবেন বাবা, নবী পরিচয় কি লেখা আছে? নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা, মানে গায়েবের সংবাদদাতা। এবার আমি বলি, দেখেন উদাহরণ দিচ্ছি, যে নবী গায়েব জানে না, যদি জানতো তার উহুদের ময়দানে গেল কেন? আমি বলি রে হুজুরেরা শোনো, আল্লাহ কি গায়েব জানে না? আল্লাহ কি গায়েব জানে না? আল্লাহ যদি গায়েব জানে তাহলে আল্লাহ কি নবীকে ভালোবাসে কম না বেশি? এবার আসুন, ওই ওয়াহাবিদের নেতা মামুনুল হকের বাপ, এই বাংলাদেশে কওমির হুজুর মামুনুল হকের বাপ এবং শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দুইজন মিলে বুখারী শরীফের তরজমা করেছে। সেই বুখারী শরীফের ৫ম খণ্ডের ৩৮ পৃষ্ঠার মধ্যে তারা হাদিস নিয়েছে, শোনেন। আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিতা জিবরাইল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তাআলা ইয়াকুলু লাউ কুনতা তাখাযতু ইব্রাহিম খলিলা ফাকাদ তাখাযতুকা হাবিবা। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসলেন, এসে বলতেছেন, ও আল্লাহর বন্ধু, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল রূপে গ্রহণ করেছেন, আর আপনাকে আল্লাহ হাবিব বানায়েছেন। সুবহানাল্লাহ। খলিল আর হাবিবের মধ্যে তফাৎ কি? খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। আবিধানিক দেখো, খুলে দেখো,
আরবি গ্রামার খুলে দেখো, আরবি লেখা খুলে দেখো, খলিল মানে লেখা আছে বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে দুই বন্ধু কি এক? শব্দ দুইটা একই রে বাবা, অর্থ একই, কিন্তু কর্মের দিক দেখ নয়। খলিল হলেন তিনি, অর্থাৎ খলিল হলেন তিনি যিনি আল্লাহকে পাওয়ার জন্য পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিলেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল। আর হাবিব হলেন তিনি স্বয়ং আল্লাহ যাকে পাওয়ার জন্য পাগল, স্বয়ং আল্লাহ যাকে পাওয়ার জন্য পাগল। আল্লাহর হাদিস শেষ হয় নাই, আল্লাহ বলতেছেন আল্লাহ বলবো মা খলাকতু খালকান আকরামু আলাইয়া শাইউম মিনকা ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা লিআরিফান্নাহুম কারামাতিকা ওয়া মানাজিলাতিকা ইনদি লাউলাকা মা খালাকতুদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি জগতে আপনার চাইতে অধিক প্রিয় করে সম্মানী করে আর কাউকে সৃষ্টি করিনি। আল্লাহ বলেন আমি এই দুনিয়া এবং দুনিয়ার অধিবাসীদেরকে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে আমি সৃষ্টি করেছি এই কারণে যে আমি তাদেরকে জানা দিব। দেখেন আল্লাহ বলেছেন আমি এই দুনিয়ার যা কিছু আছে সকলকে আমি জানিয়ে দিব। আমার হাবিবের শান, আমার হাবিবের মান, তার মর্যাদা আমার কাছে কত। আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। নূর নবীজির নাম রাখেন আল্লাহ সুবহান, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম। নূর নবীজির নাম রাখেন আল্লাহ সুবহান, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম। ওয়ারফা'না লাকা যিকরাক, নূর নবীজির শান, আল্লাহ পাকে বয়ান করেন নবীর গুণগান। নিজের জানের চাইতে তাকে ভালোবাসিলে, নিজের জীবনের চাইতে তাকে ভালোবাসিলে, সে হইবে এই দুনিয়ায় মুমিন মুসলমান। আল্লাহ পাকের নাম জপের নবী দুজাহান, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম। জান্নাতের ওই বাগান যদি কেহ দেখতে চাও, নবীর প্রেমিক হয়ে তবে মদিনাতে যাও। নবীর বিরহে গাছে কেঁদেছিল রে, নবীর বিরহে গাছে কেঁদেছিল রে, উস্তুনে হান্নানা হইল সেই গাছটির নাম। আল্লাহ পাকের নাম জপেন নবী দুজাহান, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম। আমরা অধম নবীর প্রেমে হয়েছি পাগল, কথা বলেন ঠিক না? আমরা অধম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা।
আপনায় আপনায় দিদার পাইলে কদম চুমু খাবো, আপনার প্রেমে এই অধমে জীবন করব দান। আল্লাহ পাকের নাম জপেন নবী দুজাহান, সেই নবীজির দিদার পেলে দোজখ হয় হারাম। আমার কষ্ট হচ্ছে আপনাদের, আজকে নবী নিয়ে কত বলা। মুসলমান, যে সমস্ত মানুষ নবীদের শানে, ওলি আল্লাহর শানে একটু দ্বিমত পোষণ করবে, মনে রাখবে এরা আসল মুসলমান নয়, এরা লেবেলধারী। অনেকেই বলে হাদিস দেখুন রে বাবা, ওদের কিতাব, একটু আগে যে কিতাব বললাম বুখারী শরীফ পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন, ওটা বললাম 38 পৃষ্ঠা, আর এটা হলো 37 পৃষ্ঠার হাদিস। একদিন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني أن أول شيء خلق الله قبل الأشياء। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর বন্ধু, ওগো দয়াময়, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যান। আখবরানি, আমাকে আপনি খবর দিন, বাবে ইফাল থেকে আমাকে আপনি জানায়া দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করার পূর্বে কোন জিনিস সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি। আল্লাহর হাবিব বলেন, হে জাবির, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করার পূর্বে তার নিজের নূর থেকে তোমার নূর নবীজির নূর মোবারক সৃষ্টি করেছে। وجعل النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا شمس ولا قمر ولا جن ولا إنس سبحان الله। আল্লাহর হাবিব বলেন, ওই নূর ওই সময় আল্লাহর কুদরতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াইতেছিল। ওই সময় দেখো, আজকে কিছু হুজুরেরা এটার ব্যাটারি নবীর দুশমন হুজুরে বলে নবী মাটির তৈরি, কথা বলেন ঠিক কিনা? বলে না, এটার ব্যাটারি হুজুর তোদের বাপেরা কিতাব লিখে হয়ে গেছে, সিরাতুন নবী সংকলন বুখারী শরীফ 37 পৃষ্ঠা খুলে দেখো, ওরা হাদিস নিয়ে আসছে। আমাদের হাদিস আমরা বলে নি রে বাবা, এই হাদিসটা মুস্তাদরাকের হাকিম 4238 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে। এ বাবা, আমি এটা বলিনি, ওদের কিতাব থেকে দলিল দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় ওয়ালা ইয়াকুন যালিকা লাউহুর, ওই সময় লৌহ ছিল না, ওই সময় কলম ছিল না, ওই সময় জান্নাত ছিল না, ওই সময় জাহান্নাম ছিল না, ওই সময় কোনো ফেরেশতা ছিল না, ওই সময় জমিন ছিল না, ওই সময় আসমান ছিল না, ওই সময় চন্দ্র ছিল না, ওই সময় সূর্য ছিল না, ওই সময় কোনো জিন ছিল না, ওই সময় কোনো মানুষ ছিল না। তাহলে বলেন, জমিন সৃষ্টি হলো না, তাহলে নবী কিভাবে মাটির তৈরি হয়? মাটি তৈরি হওয়ার আগে নবীজি সৃষ্টি হয়ে আছে। এবার দেখুন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال بين الآدم الروح والجسد। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর বন্ধু, আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহর হাবিব বললেন, আদমের দেহ যখন কাদো মাটির সাথে ঘোরাঘুরি খাচ্ছিল, আমি তখন থেকে আল্লাহর কাছে নবী ছিলাম। হুজুর তিরমিজি শরীফ পড়ো না, আর তুমি নিজে আলিম দাবি করো, কথা বলেন ঠিক কিনা?
তুমি মিশকাত শরীফ পড়ো না, তুমি নিজেকে আলেম দাবি করো। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে হুজুর বলতেছে, হুজুর আপনারা কিয়াম করেন না, কোন হাদিসের তাদের হুজুর এলা কিয়াম করা করতে পারে? বলে আপনার হুজুর বলতে আমার লজ্জা লাগছে, আপনার হুজুর বলতে আমার লজ্জা লাগতেছে। আপনি জান আমি আর আপনার হুজুর করে দেন, ডাইরেক্ট কথা। সব মানুষেরা বলতেছে কেউ হুজুরকে আমার খেপে গেল হুজুরের উপর, বলতেছে হুজুরেরা মারামারি করবে নাকি? মারামারি নয়, আজ থেকে একার হুজুর ডাকবো না। কি জন্য? যে মানুষ কামেল পর্যন্ত লেখাপড়া করছে, আর এই লোক কিয়ামের হাদিস খুঁজে পাচ্ছে না, তাহলে একে আমার হুজুর বলার দরকার নাই, কেননা এই হুজুর হয় নাই। আমি বলতে চাই হুজুর, আজকে ওকে বলতেছি, তাদের মানুষ যান, চা খাওয়া বাদ দিয়ে মানুষ যান, যা লাইব্রেরিতে কিতাব বার করেন, মিশকাত শরীফ 4500 নম্বর হাদিস, কয় হাজার? 4500, 4500 নম্বর হাদিস, যারা খুলে দেখো। আর আমি হাদিস শোনাচ্ছি দোকানতি, মানে চাষটায় যখন হাদিস শোনাচ্ছি। এখন মানুষ একজন বলতে যে হুজুর এর ওয়াজ করবেন নাকি? বলে যারা আল্লাহওয়ালা লোক, ওরা দাওয়াত, দিনের দাওয়াত সব জায়গায় দেয়, ঠিক কিনা? এদের দাওয়াতের সিজন নাই। আর যারা ডের ব্যাটারি মার্কা, যারা ওই কোম্পানির বক্তা, ওদের ওয়াজের সিজন আছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহওয়ালা, ওদের ওয়াজের সিজন নাই, সারা বছর চলে, কথা বলেন ঠিক কিনা? বলতেছি আমি বলতে হাদিস নেন, আপনি মুখস্থ আছে নাকি? আমার তেলেন ইয়াজিলিসু মানা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد يحدثنا فإذا قام قمنا قياما حتى نراه قد دخل بيوت أزواجها। সাহাবীরা বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন তিনি আমাদের সম্মুখে ওয়াজ করেন, তখন আমরা বসে ওয়াজ শুনি। তিনি যখন দাঁড়ায় যেতেন, তখন আমরাও তার সম্মানে দাঁড়িয়ে যেতাম, সুবহানাল্লাহ, দাঁড়িয়ে থাকতাম। হাত্তা নারাহু কদ দাখালা বাযু আজওয়াজিহা, যতক্ষণ পর্যন্ত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ না করেছে, ততক্ষণ পর্যন্ত আমরা নবীজির সম্মানে দাঁড়িয়েই থাকতাম। আমি বলতে চাই হুজুর হাদিস পাইছেন, এই হাদিসের ব্যাখ্যা খুলে দেখো, মানুষের দেখুন যান, মানুষের খুলে দেখেন, এই হাদিসের ব্যাখ্যায় আছে যে সম্মানী ব্যক্তিদের শানে নবী, ওলি, ওস্তাদ, মাতা পিতা, সম্মানী ব্যক্তিদের শানে তাদের সম্মানে কিয়াম করা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। এখন কবে যে হুজুর তো আর নবীজি তো আর নাই, দেখেন আমি ওকে বলতেছি, এখন বলবেন যে নবীজি তো নাই। আগে সাহাবীরা দাঁড়াচ্ছে, সেই সময় নবীজিকে দেখছে, নবীজির সামনে দাঁড়াচ্ছে, এই কথা নাকি? মানে ওর প্রশ্ন বলতেছে এই কথা নাকি? তো বলতেছে হ্যাঁ এটা তো কথা ঠিক আছে। হুজুর এখন তো আমার মাদ্রাসায় চলেন, আমার মাদ্রাসায় জানেন শেফা শরীফ 38 পৃষ্ঠা, আরবি ভলিউম, দারুল কুতুবুল উলুমিয়া লিবানুল বৈরুতে সাহ। শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি 4টা লাইনের পরে তিনি লিখতেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় যেরকম সম্মান করা, তাজিম করেছিল সাহাবীরা, ওয়াফাতের পরে সেই রকম তাজিম সম্মান করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে এখন কি আমরা ওয়াজিব হয়ে গেল হুজুর? কথা কখন বলতেছে, লাস্টে বলতেছে হুজুর আপনাদের সাথে পারা যাবে না, লাস্টে বলে গেল হুজুর আপনাদের সাথে, আপনাকে আমি হুজুরই বলবো না, কিন্তু মিশকাতে পড়েন না, আপনারা হুজুর নাই। বাবাজিরা আমার, আসুন শেষ করে দিচ্ছি আমি, 10টা পর্যন্ত বলতে যাচ্ছি, 10টা বেজে গেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ইমামতি কেন হলো না? কথা বলেন ঠিক কিনা? এই কথা শেষ। কত কথা ওয়াজ করতে গেলে, আমার ওয়াজ করতে গেলে বহু শেষ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি হয় নাই, এই জন্য নবীজি হলেন ইমামুল মুরসালিন। কি? ইমামুন নাস, সমস্ত নবীদের ইমাম, সমস্ত মানব জাতির ইমাম। তো ইমামের আবার ইমাম লাগে না? কোনদিন দেখেছেন আমাদের ইমামের ইমাম আছে না? এক কথা আপনাদের শরীয়তের ফতোয়া দিয়ে দিলাম, এটা এক কথায় সমস্ত ফতোয়ার কিতাবের এক, যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওদের ফতোয়ার কিতাব ফতোয়া রহমানিয়া,
ফতোয়া রহমানিয়া, ফতোয়া হানাফিয়া, ফতোয়া রহিমিয়া, ফতোয়া রশিদিয়া, সমস্ত ফতোয়ার কিতাব, ফতোয়া রহিমিয়া, ওদের ফতোয়ার কিতাব থেকে আমি এই ফতোয়াটা দিলাম। ওরা বলেছেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত মানুষদের যিনি ইমাম, তে ইমামের ইমাম লাগে না, এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো ইমাম নাই, যেহেতু নবীজি হলেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার, আজকে আমরা ওলি আল্লাহর মাহফিলে বসেছি, নবীজিকে আমরা দেখি, আমরা দেখতেছি না, কথা বলেন ঠিক কিনা? দেখতেছি? আমরা দেখতেছি না। আর আমাদের সেই অন্তর নাই যে আমরা নবীজিকে দেখব। আমল করবেন বাবা, দরুদ শরীফ পাঠ করবেন, এশার নামাজ পড়ে, ওযু করে, যায় নামাজে বসে, না হলেও বেডের বসে, যেই বেডে আপনি ঘুমিয়ে পড়েন ওই বেডে বসে থাকে, চক্ষুটা বন্ধ করে 500 বার দরুদ শরীফ পাঠ করেন। তারপরে ডান কাতে হয়ে আপনি আল্লাহ আল্লাহ নামে জিকির করতে করতে ঘুমিয়ে যান। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে দেখবেন যে আপনার মুর্শিদ কিবলার সাথে বারবার আপনার স্বপ্নে দর্শন হবে। যখন স্বপ্নে মিসালি হালতে মুর্শিদ কিবলাকে দেখা মানে মিসালি হালতে নবীজিকে দেখা। এখন বলবেন যে, ওরা বলবে আরে কি ফতোয়া দিল রে, পীরক দেখলে বলে নবীজিকে দেখা হবে। পীরক দেখলে বলে এরা ফতোয়া, ও ভাইরা ওয়াজ করি আমরা ভালো জানি, কান সাজা, ওই জন্য কোমর ডাঁটি করে দেও হাঁটি। বাপের বেটা যদি হয় সামনে আয়। মাকাসিদুল হাসানা কিতাবে 5021 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কি বলতেছেন, মান রাআল উলামা ফাকাদ রাআনি, যে ব্যক্তি কোন হক্কানি আল্লাহওয়ালা চেহারার দিকে তাকাইলো, সে ব্যক্তি আমি স্বয়ং নবীজির দিকে তাকালো। সুবহানাল্লাহ। ওয়া মান সাহাফাল উলামা ফাকাদ সাহাফানি, যে ব্যক্তি আল্লাহওয়ালাদের সাথে মুসাফা করলো, সে ব্যক্তি স্বয়ং আমি নবীজির সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান জালাসাল উলামা ফাকাদ জালাসানি, যে ব্যক্তি আল্লাহওয়ালার মজলিসে বসলো, সে ব্যক্তি স্বয়ং আমি নবীজির মজলিসে বসলো। ওমান জালাসানি ফাকাদ জালাসাল্লাহ, আর যে ব্যক্তি আমি নবীজির মজলিসে বসলো, সে স্বয়ং আল্লাহর মজলিসে বসলো। সুবহানাল্লাহ। আজকে আমরা ওলি আল্লাহর মজলিসে আমরা বসেছি, কথা বলেন ঠিক কি? আমল করবেন, কাশফ খুলে যাবে। বারবার স্বপ্নে, আমি কিন্তু হুজুরকে স্বপ্নে বহুবার দেখছি। আমি স্বপ্নে নবীজির সাথে আমি জিয়ারত করছি। আমি এই কথাগুলো বলতে চাই না, কি জন্য মানুষকে নিজেকে ইজহার করতে আমার কথা মনে। আমি এই কয়েকদিন আগে শোনেন, এই ঈদে মিলাদুন নবীর একদিন আগে, হয়তো মনে হয় 4-5 দিন আগে হবে, যাই হোক কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখতেছি যে আমরা মিলাদ পড়াতেছি মদিনা শরীফের মধ্যে। এইরকম বসে আছি, এইরকমই বসে মিলাদ পড়াচ্ছি। মিলাদ পড়ার পরে আমরা নবীজির রওজা শরীফের দিকে হয়ে আমরা দোয়া করবো। আমি হুজুরকে বলতেছি, হুজুর আপনি দোয়া করেন, পীর সাহেব মানুষ, আপনি দোয়া করেন। তখন বলতেছে হুজুর, আমাকে বলতেছে যে হুজুর আপনাদের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আর যার উপর কোরআন নাজিল হয়েছে তার কাছে আসছি, এই জায়গায় দোয়াটা আপনাকে করা লাগবে হুজুর। আমি তখন দোয়া করতেছি, যে দোয়া করতেছি, দোয়া করতে 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 ওই কান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। এমন সময় আমার একটা ছোট বাচ্চা আছে, 1.5 বছর 1 বছর 7 মাস বয়স। এই ছেলেটা কান্না করতে, মানে আমার ছেলেটা আবার আল্লাহ পাকের রহমতে মানে সারাক্ষণ ওই আমার সাথেই থাকে, জিকির। আমার মাদ্রাসা এমন মাদ্রাসা, আপনাদের এখানেও মাদ্রাসা আছে, হাফেজে মাদ্রাসা, কি আমল হয় জানি না। আমার এই ছাত্র দেখলে অন্ধ তো চোখ নেয়, কি মিলাদ পড়ালো বাবা, জিকির করালো। আমার মাদ্রাসার এতগুলো ছাত্রদের মিলাদ পড়ায়। আমার মাদ্রাসার আমল হলো কি জানেন, আল্লাহ পাক বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পড়ো। আমরা ফজরের নামাজ পর ফাতিহা শরীফ পাঠ করি, তারপরে আমরা জিকির করি, সুবহানাল্লাহ, সমস্ত ছাত্ররা জিকির করি, তারপরে পড়া। আবার মাগরিবের নামাজ পড়ে আমরা, এটা কি তরিকতের আমল নয়? জি। মাগরিবের নামাজ পড়ে আমরা আবার ফাতিহা শরীফ পাঠ করি, করার পর আবার জিকির করি, জিকির করার পর আবার পড়া হয়। এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা ছাত্রর মিলাদ মাহফিল পড়ার লিস্টে আছে।
মানে আজকে ও পড়াবে, কালকে ও পড়াবে, কালকে ও পড়াবে, এবার লিস্টে আছে। এতটুকু চলে হলে ওই বক্স আছে, মাইক নিয়ে দেখো তুমি মিলাদ শুরু করে দিচ্ছে এশার নামাজ পড়ে। তাহলে এই আমলগুলিকে আমাদের এই দেখেন এই মাদ্রাসাগুলিতে হয় না। তাহলে আল্লাহ তোর আমার ছোট্ট ছেলেটা ওই 1.5 বছর বয়সের একটা ছেলে সারাক্ষণ আমার সাথে থাকে, ওই জিকির আজ হাটে বেড়াতে বেড়াতেও জিকির করে, হাটে বেড়াতে বেড়াতেও জিকির করে। ঘুমের মধ্যে ছেলেরা কান্না করে ওঠে, চিগে ওঠে, আব্বা আম্মা করে হয়তো ওঠে। আর কতটুকু একটি ছেলে ঘুমের মধ্যে থেকে কান্না করে ওঠে, আল্লাহ আল্লাহ আব্বু আল্লাহ, আব্বু আল্লাহ আল্লাহ করে ওঠে, আল্লাহ আল্লাহ করে উঠে। দেখেন তো এই যে আমি যখন দোয়া করতেছি হঠাৎ ছেলেটা আল্লাহ আল্লাহ করে উঠতেছে। আসলে হুজুর ওই সময় আল্লাহ করে একটা টিউর চালে, যখন আল্লাহ আমার জিকির দোয়া করার সময় আল্লাহ, আর ওই আল্লাহর কারণটাই আমার ওই সন্তানের ওই কান্নাটা আল্লাহর আওয়াজটা আসে, আমার ঘুমটা ভেঙে গেল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি ভাবতে পারিনি যে আজকে এইরকম ভাবে, এইরকম বাবাজি আমি আমার হুজুরের সাথে এই জন্য থাকা পারি না। এই আজকে এই স্বপ্নটা দিয়ে আমার 2 বার আমার হুজুরের সাথে নবীজির রওজা জিয়ারত করা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা একটা রত্ন পেয়েছি, সিংহের গাড়ির সত্যিকারের অর্থে আমরা একটা রত্ন পেয়েছি। আল্লাহু আকবার। সিংহের গাড়ির রত্ন আপনারা পেয়েছেন, বুকের মধ্যে আগলে রাখবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন তো? রাজি। কাকরার মানুষদেরকে আমি অনুরোধ করে বলি, বুকের মধ্যে আগলে রাখতে একটা রত্ন পেয়েছি আমরা। ওলি আল্লাহর যে গুণ, সূরা মাইদা 56 নম্বর আয়াত শরীফের মধ্যে ওলি আল্লাহর যে 3টা গুণ, আমি সব গুণ তার মধ্যে আমি দেখেছি। সুবহানাল্লাহ। আমরা সারাক্ষণ তার কাছে থাকতে চাই, রাজি আছি না? আছি। কান্দায়ো না ও মুর্শিদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায়ো না রাসেল বাবা, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় না ও মুর্শিদি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, আমি হতে চাই শুধু আপনারই। মন চাই শুধু ধরে রাখি, মন চাই শুধু ধরে রাখি বুকেতে আপনার, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। সবাই বলেন কান্দায় না রাসেল বাবা, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। আপনি যদি আমার হন, আমি দিব উপহার, মুর্শিদ জীবনটাই আমার। আপনি যদি আমার হন, আমি দিব উপহার, মুর্শিদ জীবনটাই আমার। আপনি বললে যেতে পারি, আপনি বললে যেতে পারি, যে চাই না সে তাই, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় না রাসেল বাবা, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। আল্লাহ বাবাজি আমার অনেক রাত হয়েছে, অনেক কষ্ট দিলাম, তারপর আমার বড় ভাই আছে, বললাম তো যে আজকের কষ্ট উনি করবেন। অনেক আমি খুব ব্যস্ত, বললাম না কালকে বগুড়ার অনেক পরিশ্রম। এখন থেকে বৃহস্পতি শুক্রবার ঘুম থেকে উঠছি তাহাজ্জুদের সময়, এখন পর্যন্ত এখনো মনে হয় 1 ঘন্টা ঘুম ঠিক মতো হয় নাই, চলতেছে। আমি হুজুরের কাছে বিদায় নিচ্ছি, আমি চলে যাবো, দেরি করবো না বেশি। তাহলে এখন আসুন আমরা
ভাই একটা গজল শোনার জন্য চলছে সামাগান হবে, তাহলে তো একটু ওয়াজ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গজলের আগে একটু ওয়াজ করলে ভালো হয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মান যে কত জানেন? নবীজির একটা পশম মোবারক, একটা চুল মোবারক, ওই চুল মোবারকের সম্মান আল্লাহর কাছে যতটুকু, গোটা জগতের মানুষের সম্মান আল্লাহর কাছে তত নয়। ঠিক ঠিক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্ব মুহূর্তে সন্তানদেরকে, সমস্ত সাহাবীদেরকে ডেকে ওসিয়ত করতেছেন। কি ওসিয়ত করতেছেন একটু মন দিয়ে শোনেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, রে আমার সন্তানেরা রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি, আমাকে যখন গোসল করে দিবে, কাপড়ের কাপড় পরা দিবে, তখন আমার ওই যে তাকের মধ্যে একটা কৌটার মধ্যে স্বর্ণ দিয়া নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা চুল মোবারক আমি বাঁধাই করে নিয়েছি। ওই চুল মোবারক গুলো আমার কাপড়ের মধ্যে দেয়া দিবে। সমস্ত সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন কেন এমনটা করা হবে? এটা তো কোনোদিন কোরআন হাদিস নয়। কথা বলে ঠিক কিনা? সব জায়গায় হুজুরেরা কোরআন হাদিস খোঁজে। কথা বলে ঠিক কিনা? এই হুজুরেরা বলে নাকি কোরআন হাদিস আছে, কোরআন হাদিস আছে। আরে সব কোরআন হাদিসে তুমি পাবে? দিনাজপুরে একটা মাজার আছে, চেহেল গাজীর মাজার, 40 হাত। কয় হাত দেখছেন? কে কে দেখছেন একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, 40 হাত মাজার। ভাই হাত নামান। এখন হাদিসে আছে মানুষ ইন্তেকাল করলে কবরে নামার আগে কয়জন মানুষে বলেন তো? 3 জন মানুষ। এখন ওই 40 হাত মানুষ 3 জনে নামাও। 40 হাত মানুষ 3 জনে নামাও, কি যাবে ওঠে? না হলে 10টা লোক লাগবে। তাহলে এখন যদি বলো 10 জনের জন্য আমাদের হাদিস বার কর, কোন হাদিসের পালু 10 জনের কবরে নামাজ যায় না? হাদিস বার কর। আচ্ছা, ওই হুজুর জীবনে ওই হাদিস খুঁজে পাবে না। সব জিনিসের হাদিস সব জায়গায় খুঁজলে পাওয়া যাবে না। আমিরুল মুমিনিন কাপড়ের মধ্যে নূর নবীজির চুল মোবারক দিতে বললেন। এখন হুজুরেরা ফতোয়া দাও, আমিরুল মুমিনিন কি তাহলে শিরক করলো না বিদআত করলো? একটা বার যদি মুখ খুলো তাহলে ঈমান থাকবে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, রে আমার সন্তানেরা শোনো, আমি কেন এমনটি করলাম? আমি কি আমল করেছি জানি না। কবরের মধ্যে আমার আমলের বিনিময়ে আমি নাজাত পাবো কিনা জানি না। তবে আমি জানি আমার নূর নবীজির চুল মোবারক যদি আমার কাপড়ের মধ্যে থাকে, তাহলে আমার কবরে কোনোদিন আযাব হবে না। আল্লাহ নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। আল্লাহ নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। হাইনাইয়া আমি পাপী গুনাহগার বান্দা, আমি পাপী গুনাহগার বান্দা, কেমনে হব রে পার। আল্লাহ নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। আল্লাহ নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। হাইরে ফুলছির ঘাটের নিচে তো ফুলছির ঘাটের নিচে তো জ্বলছে
নবীজি নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার হাইরে চুলের চাইতে ও দিকে কর চুলের চাইতে ও দিকে কোন হীরার চাইতে ধারা আল্লাহ ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ ও নবীজি নৌকার মাঝি আমায় করিও আইরে নৌকার মাঝি দয়ার নবী নৌকার মাঝি দয়ার নবী মা ফাতে মা জামিনদার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও আইরে নৌকার মাঝি বতে আলি বাবা নৌকার মাঝি বতে আলি বাবা অজে আলি বাবা জামিনদার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও আইলে নৌকার মাঝি জোহর আলী বাবা নৌকার মাঝি জোহর আলী বাবা সমীর বাবা জামিনদার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও আইরে নৌকার মাঝি সমীর আলী বাবা নৌকার মাঝি সমীর আলী বাবা নজরুল বাবা জামিনদার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার হাইরে নৌকার মাঝি নজরুল বাবা নৌকার মাঝি নজরুল বাবা রাসেল বাবা জামিনদার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার আল্লাহ গো নবীজি নৌকার মাঝি আমায় করিও পার জোরে বলেন মারহাবা সবাই বলে আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া করবেন আমি বেশিক্ষণ থাকবো না চলে যাব আল্লাহ যেন শ্বশুর মানে এখান থেকে সেই বগুড়া শিবগঞ্জ আবার চলে যাব আল্লাহ যেন সুস্থ মতো আমাকে বাড়িতে পৌঁছে দেয় এটা দোয়া করি আল্লাহ দোয়া চাই আপনাদের কাছে যদি কোরআন থাকে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার মতন মানসিকতা থাকে ওই কোরআন থাকার 4 পয়সাও দাম নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সিরার মধ্যে কোরআন আছে তার সাথে আমি আমার নবীজিকে কোরআন যার উপরে নাযিল হচ্ছে তাকে ধারণ করতে চাই সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু